মন ভালো এবং খারাপ দুইটাই নিয়ে আজকের ভিডিওটা কেন বললাম আপনারা হয়তো ভিডিও দেখলে বুঝতে পারবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে মেয়ে বলছে মেয়ে থেকে নাকি খুবই খুবই খিদা লাগছে, কারণ রাতে ভাত খেতে পারে না সে, খুবই অসুস্থ, সে কারণে মনটা খারাপ। আর বাসায় গেস্ট আসবে, সে কারণে মনটা খুবই ভালো। বাসায় গেস্ট আসলে আমার ভালো লাগে, সে কারণে এখন হালুয়া, রুটি, পরোটা এগুলো নিয়ে আসছি। আমার মেয়ে কোনো কিছু খেতে পারছে না জ্বরের জন্য। তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে দেখলাম বাসায় গেস্ট চলে আসছে, তাড়াহুড়া করে রান্না করতে চলে আসছি। আগে ওদেরকে নাস্তা দিয়ে দিছি, তারপর রান্না করতে আসছি। মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করছি, আর এখানে শসা এবং মসুর ডাল মানে ফল, আমাদের চট্টগ্রামের ভাষায় এটাকে ফল দিয়ে মসুর ডাল রান্না করা বলা হয়। তো ওইটাই রান্না করছি, কারণ বান্ধবীর ছেলে এটাই পছন্দ করে সবজি। আরো রান্না করা আছে। তারপর খাওয়া দাওয়া শেষ, সবকিছু করার পরে এটা ট্রেন্ডিং ভিডিওটা আমি তার আগের দিন করছি, এটা এখন শেয়ার করছি মাঝখানে। দেখুন আপনারা, সবাই করছে যখন আমারও করতে ইচ্ছে হয়েছে, সে কারণে করেই ফেললাম। কাঁচের গ্লাসের মধ্যে পানির মধ্যে হলুদের গুঁড়া দিয়ে খুবই সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, আমার তো খুবই ভালো লাগতেছে। তারপর কোথায় গেছি, মেয়েকে ডাক্তার দেখাতে হবে, সাথে বান্ধবী বলছে একটু বাইরে যাবে মানে নিউ মার্কেটের ওখানে। তো এখানে একটু শপিং করলো বান্ধবী, তারপর চলে আসছি একটা রেস্টুরেন্টে। কিন্তু আমার মেয়ে খুবই অসুস্থ, সে কারণে সে বসতেও চাচ্ছে না, দাঁড়াতেও চাচ্ছে না, কোনো কিছু খেতেও চাচ্ছে না। তো এদিকে বাটার নান অর্ডার করছে, পাশাপাশি চিকেন মশলা এবং ওদের জন্য দই, এগুলা নিয়ে কোথায় চলে আসছে আবার। ওরা তো এগুলাই মানে খাবে না বলছে। অর্ডার করার পর আমরা খাইছি, খাওয়া দাওয়া করে চা খাওয়া হয়েছে। খাওয়া দাওয়া করে তারপর কোথায় চলে আসছে আবার নিউ মার্কেটে। নিউ মার্কেটে এসে চিকেন শর্মা পাশাপাশি পিৎজা এই দুইটাই অর্ডার করলাম। এগুলো এখন রেডি করে বাসায় চলে আসব। বাসায় আসার আগে মেয়েকে ডাক্তার দেখাতে হবে, ডাক্তার বসবে 8টা কি 8:30টার দিকে, সে কারণে অপেক্ষা করছি আমরা বাইরে। তারপর চলে আসছি ডাক্তার দেখাতে। ও আরেকটা জিনিস নিছিলাম, সে ড্রাগন ফল খাবে বলছে, ওইটা আর ভিডিও করা হয়নি, বাসায় গিয়ে কেটে দেখাবো আপনাদেরকে। আর এদিকে দেখুন আমার মেয়ে জ্বর, বমি, গলা ব্যথা, খুবই অসুস্থ। তারপর ডাক্তার দেখাচ্ছি, এটা হচ্ছে আমার বাচ্চাদেরকে সবসময় ডাক্তার এটাকে দেখাই, ডাক্তার কামাল হোসেন, শিশু ডাক্তার প্লাস স্কিন ডাক্তার দুইটাই একসাথে। তো এখানে দেখালাম, ওষুধপত্র দিল, অ্যান্টিবায়োটিকও দিল, এগুলা নিয়ে চলে আসছি। এসে বাসায় ড্রাগন ফলটা কাটলাম মেয়ের জন্য। মাশাল্লাহ দেখতে খুবই সুন্দর, কিন্তু আমি খেতে পারি না, পছন্দ করি না। আপনাদের কেমন লাগে অবশ্যই অবশ্যই জানাবেন কমেন্টের মধ্যে। এখন মেয়ে ড্রাগন ফল খেতে নিয়ে যাচ্ছি, কিন্তু খেয়ে প্রচন্ড পরিমাণ বমি, এগুলো আর তো ভিডিও করা হয়নি। এটা হচ্ছে তারপর দিন সকালবেলা, গেস্টরা ছিল এক রাত, আজকে দুপুরে খাওয়া দাওয়া করে চলে যাবে। তো এখানে আমি গরুর নেহেরি বা পায়া রান্না করছি, কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন। আলু ভাজি করছি, মাংস রান্না করা হচ্ছে। তো গেস্টরা তো চলে গেছে। তারপর দিন সকালবেলা আপনাদের ভাই একটা জরুরি কাজে বাইরে নিয়ে আসছে আমাকে, কাজ সাথে সাথে দুপুর হয়ে গেছে, সাথে আয়াতও ছিল। এখন একটা মানে হোটেলে নিয়ে আসছে, হোটেলটা নিউ আমার জন্য, কারণ আমি কখনো আসিনি। হোটেলটা আমার জন্য নিউ হলো, কিন্তু হোটেলটা পুরানো হয়তো। আর আপনাদের ভাইয়া নাকি অনেকবার আসছে, ওর ফ্রেন্ডের সাথে এখানে খাওয়া দাওয়া করতে নাকি অনেক ভালো লাগছে, সে কারণে আমাকেও নিয়ে আসছে। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ এখন চলে আসব। তো বাসায় আসার জন্য রওনা দিচ্ছি এখন। আপনাদের ভাইয়া গাড়ি বের করছে হোটেলের সামনে থেকে, এখন আমরা বাসায় চলে আসার জন্য রওনা দিচ্ছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন এভাবে ভালো থাকতে পারি। সুখ দুঃখ নিয়ে তো জীবন, সুখকে যেভাবে মেনে নিতে হবে দুঃখকেও সেভাবে মেনে নিতে হবে, দুইটাই মিলে আলহামদুলিল্লাহ। তো এখন বাসায় রাতের খাবার রেডি করলাম আপনাদের ভাইয়ের জন্য। এখানে গরুর নেহেরি, ডিম পোচ করে দিলাম, আলু ভাজি দিলাম, আলু ভর্তা দিলাম, এগুলা দিয়ে রাতের খাবার চলবে। আপনাদের ভাইয়াকে ডাকছি, খাওয়া দাওয়া করব। এটা হচ্ছে পরের দিন মানে গতকালকের ভিডিও এটা। তাবাসসুম
104 ক্রস করে ফেলছে, অ্যান্টিবায়োটিক চলতেছে, তারপরও জ্বর কমতেছে না। সে কারণে আবার নিয়ে গেলাম, টেস্ট দিল, টেস্টগুলো করাতে হবে। সাথে আয়াত বাবাকেও নিয়ে গেলাম। আয়াত বাবা অ্যালার্জির জন্য খুবই কষ্ট পাচ্ছে, সে অ্যালার্জির ওষুধ খাচ্ছে, তারপরও কমতেছে না। আবারও ডাক্তার দেখালাম, আবার ওষুধ চেঞ্জ করে দিল। মানে অ্যালার্জির জন্য খুবই যন্ত্রণাতে আছে, সে স্কুলেও যেতে পারছে না। আমার যান বাচ্চারা খুবই অসুস্থ, সবাই দোয়া করবেন। এখন ডাক্তারের কাছে নিয়ে আসছি, এসে আবার আম কেটে দিলাম, আম খাওয়াই দিচ্ছি ওকে, কারণ সে কিচ্ছু খেতে পারছে না, ডাক্তার বলছে তাকে শুধু আম খাওয়াতে। তো এখন আবার আম কেটে দিলাম। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই